সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। মুখের কথার মতো এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর দ্বিতীয়টি তৈরি হয়েছে বলে মনে হয় না। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তা দেখে। অধিকাংশ সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, শুরু হয় অবহেলা, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনিই আপনাকে সবচেয়ে ভালো বোঝেন। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না। বদলে যাওয়া দেখেছো, আমার কথা বলা বারণ, সময় পেলে একটু খোঁজো বদলে যাওয়ার কারণ। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। কালোই জগতের আলো বলাটা যতটা সহজ, মেনে নেওয়া ততটাই কঠিন। ভুল এমন একটি শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পৃথিবীতে প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যালয় নেই। যে তোমার নীরব অভিমান বোঝেনি সে কোনোদিনও তোমার হৃদয়ের গভীরতা বুঝবে না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়, ভালো থাকাটা শুধুমাত্র অভিনয়। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুবই কঠিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না, যদিও সেটা পাওয়া যায়, তবে তার সঠিক সময় আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। আপনার বউ চাকরি করুক কিংবা না করুক, প্রতি মাসে অল্প কিছু টাকা হলেও তার হাতে দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনো ওই টাকা ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে পাশে এসে দাঁড়াবে। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। ট্রেনে একটি বৃদ্ধ লোক গর্বের সাথে তার সন্তানদের কথা পাশের একটি লোককে বলছিলেন, আমার মেয়ে জামাই বিদেশে থাকে, আমার বড় ছেলে চাকরি সূত্রে পরিবার নিয়ে বিদেশে থাকে, আমার ছোট ছেলে ডাক্তার, সেও তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শহরে থাকে। আপনি তো খুব ভাগ্যবান লোক মশাই। তা আপনি কোন সন্তানের কাছে থাকেন? বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল, আমি বৃদ্ধাশ্রমে থাকি। এই হলো আমার বর্তমান পরিবারের অবস্থা। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এই সবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে, অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো।